বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি খুব কম সময়ের মধ্যে ও অল্প তেলে একটা টিফিন বানিয়ে দেখাবো, সেটা আটা দিয়ে। এটা ঘুগনির সঙ্গে বা আলুর তরকারির সঙ্গে আপনারা খেতে পারেন। নিরামিষ দিনেও এরকম বানিয়ে খেতে পারেন, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। চলুন কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা এরকম চালুনি নিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে দিচ্ছি। আটাটাকে আমি এভাবে চালিয়ে নেব। এর যদি খোসা থাকে খোসাটাকে বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আটাটা অনেকটাই প্লেন, যে খোসা বেরোয়নি। এরপর আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি। এরপর এভাবে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপেরই আমি মাপ করে 2 কাপ আটা দিয়ে দেব। এরপর এই আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে আমি অল্প অল্প করে মাখাবো। যেভাবে আপনারা রুটি তৈরি করেন ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে যাতে পাতলা না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। এইটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিটের পর ফিরে এসছি, আবার দেখাচ্ছি তোমাদের কিভাবে বানাবো। একটু এইবার আরেকটু মেখে নেব হাত দিয়ে। এরপর যেভাবে আটার একটা ডো বানানো হয় সেরকম আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 কাপে আমার 10টা লেচি তৈরি হয়ে গেছে। এরপর লেচিটাকে আমি ভালো করে গোল করে নেব। এখন লেচিগুলো আমার ভালো করে গোল করা হয়ে গেছে। এরপর একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি। কাঠের ওপরে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর একটা লেচি নিয়ে এপিঠ ওপিঠ ভালো করে তেল লাগিয়ে দিয়ে এবার আমি বেলার জন্য তৈরি হব। দেখুন বন্ধুরা, প্রথমে এইরকমভাবে বেলে নিতে হবে, তারপরে এদিক দিয়ে একবার বেলে নিতে হবে, তারপরে ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে। আপনারা আমার এই বেলাটাকে লক্ষ্য করবেন, খুব কম তেলের মধ্যেই হয়ে যাবে। একটা হেলদি খাবার বলতে পারেন। ঠিক ত্রিকোণা রুটি বানানো হয়ে গেছে আমার। এরপর একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। আবারও সেই আগের মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি আগের মতো বেলে নেব। এই রকমভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ধারে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপর একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে যেতে সাদা তেল দিয়ে ভালো করে তাওয়ার চারদিকটা লাগিয়ে দেবো খুন্তির সাহায্যে। এরপরে আমি সেই
বেলে রাখা আটাগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কম তেলেই আমি ভাজছি, একদম বেশি তেল না, ঠিক এই রকম ভাবে ভেজে নিতে হবে। এই কণাগুলো ভালো করে চেপে চেপে ভাজতে হবে, কারণ সব দিকের থেকে কণাগুলো একটু মোটা থাকে। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এটা আমি নামিয়ে নিলাম। এই রকম আমি আবারও সবগুলোকে এরকম ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।